কখনো কি আপনার সাথে এমন হয়েছে যে আপনি একটা 5 মিনিটের ক্যান্ডেল ব্রেকআউট দেখার পর আপনি এন্ট্রি এক্সিকিউট করছেন, যেখানে আপনার ক্যান্ডেলিস্টিক সাইকোলজি ঠিক ছিল, আপনার প্রাইস অ্যাকশন ট্রেডিংও ঠিক আছে, কিন্তু আপনি এন্ট্রি এক্সিকিউট করার পরই মার্কেট আপনার বিপরীতে যে আপনার স্টপ লস হিট করলো? এটা কেন হইলো অ্যান্ড কিভাবে এটা অ্যাভয়েড করা যায়? আজকের ভিডিওতে আমরা সেটাই দেখব। সো ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। আজকের ভিডিওতে আমরা দেখব যে এই ধরনের ব্যাড ট্রেড কিভাবে অ্যাভয়েড করা যায় অ্যান্ড আপনি কোন কোন জিনিস জানলে এই ধরনের ট্রেড অ্যাভয়েড করতে পারবেন অ্যান্ড আমাদের কোথায় ট্রেড এক্সিকিউট করা উচিত, কোথায় ট্রেড অ্যাভয়েড করা উচিত। আজকের ভিডিওতে আমরা সেটাই দেখব। এর মধ্যে নাম্বার ওয়ান রিজন হচ্ছে আপনি টাইম ফ্রেম ভালোভাবে আইডেন্টিফাই করতে পারেন না। দ্যাটস ওয়াই আপনার সাথে এমনটা হয়। যেমন আপনি যদি 5 মিনিট টাইম ফ্রেমে মার্কেটের ভিতরে চার্ট অ্যানালাইসিস করেন, আপনি ওই 5 মিনিটের টাইম ফ্রেম দেখে ট্রেড এক্সিকিউট করেন। দ্যাটস ওয়াই আপনার সাথে এমনটাই হয় বারবার। যেমন আপনি 5 মিনিট টাইম ফ্রেমে যেটা দেখতেছেন মার্কেটের ভিতরে, এর থেকে যেমন বড় টাইম ফ্রেম, যেমন 15 মিনিট অথবা 1 ঘন্টা, 4 ঘন্টা, এই টাইম ফ্রেম গুলোর ভিতরে মার্কেটের কি হচ্ছে এটা কিন্তু আপনি দেখেননি। সো এইটা আপনার লস করার সবথেকে বড় কারণ। আপনি যখন 5 মিনিট টাইম ফ্রেমে দেখছেন একটা জোন ব্রেক আউট হইছে, এই জোনটা যখনই ব্রেক আউট হইছে, কিন্তু হায়ার টাইম ফ্রেমে হয়তো এখানে প্রিভিয়াসে কোথাও একটা অর্ডার ব্লক ছিল অথবা এখানে ফেয়ার ভ্যালু গ্যাপ ছিল। যখনই আপনি এখানে শর্টার টাইম ফ্রেমে, যেমন এই 5 মিনিট টাইম ফ্রেমে দেখছেন এখানে ব্রেক আউট হইছে, এখানে ক্যান্ডেল রিটেস্ট হচ্ছে মার্কেটের ভিতরে, আপনার অল্প একটু প্রফিট দেখায় একদম স্টপ লস হিট। এটা কেন হলো? কারণ এর একমাত্র কারণ হলো হায়ার টাইম ফ্রেমে যখন মার্কেটের কোনো ধরনের অর্ডার ব্লক, এই ধরনের ক্যান্ডেলস্টিক অথবা স্মার্ট মানি কনসেপ্ট থাকে, ওইটা ভ্যালিড হয়। যেমন হায়ার টাইম ফ্রেমে যদি এখানে একটা অর্ডার ব্লক থাকে, ওইটাই ভ্যালিড হবে। কিন্তু শর্টার টাইম ফ্রেমে আপনি যেটা দেখতেছেন একটা জোন ব্রেক আউট হয়েছে মার্কেটের ভিতরে, এখানে রিটেস্ট হচ্ছে। হায়ার টাইম ফ্রেমে প্রিভিয়াসে এখানে অর্ডার ব্লক ছিল, দ্যাটস ওয়াই আপনার এখানে ট্রেডটা আপনি কাঙ্ক্ষিত ফলাফল পাননি। মার্কেট আপনার বিপরীতে যে আপনার পুরা স্টপ লস হিট করছে। এই জন্য আপনি যখনই মার্কেটের ভিতরে ট্রেড এক্সিকিউট করবেন, আপনাকে 100% হায়ার টাইম ফ্রেম অ্যানালাইসিস করতে হবে। তাহলে আপনি আপনার ট্রেডিং চারে আরো এক ধাপ আগায় নিয়ে যেতে পারবেন। সো এরপর আমরা আরো কিছু এক্সাম্পল দেখি। যেমন আপনি কি দেখতেছেন, এখানে একটা হায়ার টাইম ফ্রেম চলতেছে, এখানে আপনার ডিরেকশন সেট মার্কেটের ভিতরে, এখানে আপনি প্রত্যেকবার ডিরেকশন সেট করছেন, মার্কেট বস করে করে উপরে যাচ্ছে। এখন এটা যদি একটা মার্কেটের অর্ডার ব্লক হয় তাহলে আমরা অবভিয়াসলি অর্ডার ব্লক থেকে বাই করব, তাই তো? এখন অর্ডার ব্লক থেকে যখনই বাই করব, এখন এর ভিতরে আসে মূলত ইনডিউসমেন্ট। যেমন এখানে আমি দেখতেছি একটা মার্কেটের ডিরেকশন সেট হয়েছে। আমরা এখানে ইন্টারনাল স্ট্রাকচারের ভিতরে যখনই দেখি এই ধরনের আইডিএম, যেটা আমরা ভালোভাবে বুঝতে পারি না, ইনডিউসমেন্ট, এই ধরনের ইনডিউসমেন্ট ক্রিয়েট করে, আমরা এটারে ক্যারেক্টার চেঞ্জ ভেবে এই ধরনের পাবলিক পার্টিসিপেট থেকে যখনই এন্ট্রি এক্সিকিউট করি, মার্কেট আমাদের স্টপ লস হিট করায়। দ্যাটস ওয়াই আমরা কাঙ্ক্ষিত ফলাফল পাচ্ছি না। তাহলে আমাদের এন্ট্রিটা কোথায় এক্সিকিউট করতে হবে? আমি ওয়েট করব, যেহেতু আমার মার্কেটের এখানে ডিরেকশন সেট, আমি এখানে ওয়েট করব যে কখন যদি মার্কেট আমার এই অর্ডার ব্লক ট্যাপ করে, অথবা এখানে যে ফেয়ার ভ্যালু গ্যাপ থাকবে, এই ধরনের ফেয়ার ভ্যালু গ্যাপ ট্যাপ করে, তারপর আমি লম্বা সময় এখান থেকে বাই করব। এর আগে এখানে যত ধরনের ইন্টারনাল স্ট্রাকচার হোক, আমি মার্কেটের ভিতরে ট্রেড এখানে রান করাবো না। সো এটা গেল। এরপর 2 নাম্বার যেটা কারণ, সেটা মোস্ট ইম্পর্টেন্ট টপিক, কারণ এটা ছাড়া আপনি আপনার ট্রেডিংটারে কখনো ইমপ্রুভ করতে পারবেন না। সেটা হলো লিকুইডিটি কনসেপ্ট না বোঝা। কারণ মার্কেটের ভিতরে লিকুইডিটি কনসেপ্টটাই এমন এক কনসেপ্ট, যেটা যদি আপনি আইডেন্টিফাই করতে পারেন এন্ড ভালোভাবে বুঝতে পারেন, তাহলে আপনি আপনার ট্রেডিংটারে আরো এক ধাপ সামনে আগায় নিয়ে যেতে পারবেন। ট্রেডিংটা আপনার জন্য আরো সহজ হবে। যেমন লিকুইডিটি বলতে আসলে কি বোঝায়? লিকুইডিটি এক কথায় হচ্ছে ট্রেডিং এর ভাষায় আমাদের মতো রিটেল ট্রেডারদের স্টপ লসটারই মূলত লিকুইডিটি বোঝায়। কোনটা থেকে আমি বাই করতে চাচ্ছি, তাহলে এটা থাকবে আমার স্টপ লস, এই জোন থাকবে আমার স্টপ লস, এন্ড এই
টার্গেট কোথায় থাকে থাক ওইটা আমি দেখাচ্ছি না। তাহলে এইটা স্টপ লস। কিন্তু আমরা যখনই এখানে এন্ট্রিটা এক্সিকিউট করতেছি, যেমন এটা যদি একটা মার্কেটের সাপোর্ট জোন হয়, তাহলে সাপোর্ট জোন থেকে আমরা কি করব? অবভিয়াসলি বাই করব। কিন্তু এই সাপোর্ট জোন থেকে বাই করতেছি, তাহলে আমাদের স্টপ লস কোথায় থাকবে? এই ধরনের হয় এখানে একটা ক্যান্ডেল থাকবে, এই এক ক্যান্ডেল পরিমাণ আমাদের এখানে স্টপ লস থাকবে। টার্গেট কোথায় থাকে থাক ওইটা আমি আপনাদের দেখায় দিচ্ছি না। কিন্তু আমি যে এখানে এই স্টপ লসটা দিচ্ছি, আমার মতো হাজার রিটেইলার ট্রেডার কিন্তু এই এক সেম কাজটা করতেছে। এই একটা ক্যান্ডেল দেখে স্টপ লস দিচ্ছে। তাহলে মার্কেট চলে কিসে? মার্কেট মূলত আমাদের মতো রিটেইলার ট্রেডারদের স্টপ লসে চলে। স্মার্ট মানি ট্রেডাররা ভালোভাবেই জানে আমাদের মতো রিটেইলার ট্রেডারদের স্টপ লস কোথায় রাখা আছে। সো এইজন্য সবাই যেখানে এন্ট্রি এক্সিকিউট করবে, যেমন আমি সেম কাজটা এখানে দেখতেছি যে এটা যদি একটা মার্কেটের আমি এখান থেকে বাই করি, তাহলে এটা যদি আমার স্টপ লস হয়, কিন্তু আমি এখানে স্টপ লসটা রাখবো না। কারণ আমি জানি আমি যেটা চিন্তা করতেছি আমার মতো আরো রিটেইলার ট্রেডাররা এখানে চিন্তা করতেছে। সো এখানে আমি স্টপ লস না দিয়ে সবার যেখানে স্টপ লস শেষ হবে সেখানে আমার এন্ট্রি এক্সিকিউট পয়েন্ট হবে। অর্থাৎ এইটা হবে আমার স্টপ লস এন্ড সবার এখানে স্টপ লস শেষ এইটা, তাহলে হবে আমার এন্ট্রি এক্সিকিউট পয়েন্ট। টার্গেট আমার এই কোথাও আমি রেখে দেব, কিন্তু স্টপ লস আমার সেম পরিমাণ থাকবে। এখানে আমি যে ক্যান্ডেল পরিমাণ স্টপ লস রাখতাম সেম ক্যান্ডেল পরিমাণ আমি এখানে স্টপ লসটা রাখবো। এরপরে আরো আপনাদের ভ্যালিড ভাবে এক্সাম্পল দিচ্ছি, যেমন একটা আপট্রেন্ড মার্কেট যখন চলতেছে, এটা একটা আপট্রেন্ড মার্কেট, তাহলে প্রত্যেকবার বস করে মার্কেট যাচ্ছে, তাই তো? এখন প্রত্যেকবার যদি এখানে বস হয়, তাহলে এটা একটা মার্কেটের অর্ডার ব্লক। এখন অর্ডার ব্লক থেকে আমরা কি করি? অবভিয়াসলি বাই করব। দেখছি এখানে জাস্ট একটা শ্যাডো হইছে, মানে কি আমাদের মতো এখানে যারা রিটেইলার ট্রেডাররা বাই করতেছিল ওদের সবার স্টপ লস হিট। এইবার আমি যখনই এখানে কনফার্মেশন পাইছি, আমি এখানে এন্ট্রি এক্সিকিউট করব পরবর্তী বাই সাইড লিকুইডিটি পর্যন্ত। আমাদের ওয়েট করা লাগবে যতক্ষণ পর্যন্ত না মার্কেটের ভিতরে এই ধরনের লিকুইডিটি হান্ট হচ্ছে, আমাদের মতো রিটেইলার ট্রেডারদের সরায় না দিচ্ছে, আমি ট্রেডে এক্সিকিউট করব না। কারণ লিকুইডিটি হান্ট হওয়ার পর মার্কেটের ভিতরে বড় ধরনের মুভমেন্ট আসে। এজন্য আমাদের লিকুইডিটি হান্ট পর্যন্ত ওয়েট করা লাগবে। সো এই ছিল আজকের ভিডিও। আশা করি আমি আপনাদের ভিডিওর মাধ্যমে বুঝাইতে পারছি যে আসলে কোন জিনিসগুলা থাকলে আপনি একটা ব্যাড ট্রেড অ্যাভয়েড করতে পারবেন এন্ড কোন জিনিস থাকলে আপনি মার্কেটের ভিতরে ট্রেড এক্সিকিউট করতে পারবেন। সো সংক্ষেপে বলি, ফার্স্ট আপনাকে টাইম ফ্রেম অ্যানালাইসিস করতে হবে, দেন আপনাকে লিকুইডিটি কনসেপ্টটা বুঝতে হবে, তাহলে আপনি এই ধরনের ব্যাড ট্রেড থেকে বাঁচতে পারবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।